তো প্রথম অবস্থায় এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমি একটা জব করি। জবের পাশাপাশি অনলাইনে কাজ করি। এই অনলাইনে কাজ করার পাশাপাশি আছে আমাদের ফেসবুক গ্রুপ আছে, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেসব জায়গায় আমাকে হয়তো বা পার্সোনাল মেসেজ দেন, এগুলো 3 দিন পরে হলেই রিপ্লাই দেওয়ার ট্রাই করি। এই আছে আমার সংক্ষিপ্ত পরিচিতি। আমার বাসা হচ্ছে নড়াইল জেলা, খুলনা বিভাগের ভিতর। তো যাই হোক, এখন আমি কি কি জিনিস পারি, আপনারা কি কি পারবেন, বা আপনি অনলাইনে সাকসেস হইতে পারবেন কিনা, এই জিনিসটা হচ্ছে সবার আগে দরকার। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যেভাবে বলবো এভাবে যদি আপনারা কাজ করেন, এই 10 দিনের মধ্যে আপনারা সাকসেস হবেন। আপনার কোনো কোর্স করা লাগবে না, আমার যেটা বিশ্বাস। কারণ আমি আমার আইডিয়াগুলো আগে শেয়ার করবো, আমি কিভাবে সাকসেস হয়েছি, কি কি হয়েছে। এটা আপনিও পারবেন। অনেকে বলে যে ভাই আপনি হয়েছেন মানে আমি হব, এমন না। সবাই পারবেন। কারণ আমার টিম মেম্বাররা যদি সাকসেস হইতে পারে, আপনি কেন পারবেন না? কিন্তু ওই টিম মেম্বারের সাথে তো আপনি তুলনা করলে পারবেন না। কারণ আমার টিম মেম্বাররা যেমন কিনা 11টা 13 বাজে আমারে মেসেজ না দিয়ে কিন্তু কেউ ব্রেক করতে পারবে না। কারণটা কি? ওই যে নিয়মের মধ্যে রাখছি, ওই কাজ করতে হবে। দেখবেন আপনাদের মিটিং শেষ করে রাতে 1টা বাজলেও আমাদের কাজগুলো আবার আমরা শুনবো। আজ 3 দিন ওদের সাথে আমি কথা বলি না, তারপরেও কিন্তু আমাদের ক্লাস চলে গেছে, একজন আর একজনের সাপোর্ট দিচ্ছে। তো নিয়মের মধ্যে থাকলে আপনিও পারবেন। তো এখন আপনাদের জাস্ট দেখাই, এই শাটার স্টক নিয়ে একটু আগে দেখাইছিলাম যে আমার জাস্ট 4টা ফাইল দিয়ে দেখেন মনে করেন $14.50। আর আমি এখানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো সবাইকে সাজেস্ট করছিলাম যে এগুলো দিলে আপনি সুবিধা পাবেন। মনে করেন সাবস্ক্রাইব আইকন, লাইক আইকন, বেল আইকন, বিভিন্ন জিনিস। কারণ এইসব জিনিসটা নিয়ে যারা ভিডিও এডিটর বা ডিজাইনার, এরা এগুলো নেই। আপনার বুঝতে হবে যে কোন জিনিসগুলো আপনার এই আমি দিলে ডাউনলোড হবে, কেন হবে, এই ডাউনলোড কারা করে, কি জন্য করে, এই জিনিসগুলো আগে সব থেকে জানা জরুরি। তো এগুলো তো মূলত প্রয়োজন হয় যে কোনো ডিজাইন বা যে কোনো ভিডিও বা যে কোনো কিছু, ডিজাইনার বা ভিডিও এডিটর এদের। কারণ এদের কাজটা সহজ করার জন্য শর্টকাটে করে। তো ওদের দেশের মনে করেন 1 টাকা, আমাদের দেশের 120 টাকা। তো ওদের কাছে তেমন কিছু মনে নেই, যার কারণে এটা কিনে নেই। তো যাই হোক, শাটার স্টক আমি যেটা ফ্রি পিক এর আগে গল্প বলছিলাম যে এখানে আমার 2 সেন্ট ছিল, অনেকে অবহেলা করছিল। তো যাক, আজকে অন্য অন্য অ্যাকাউন্ট দিয়ে আমার মোটামুটি ভালো পরিমাণ ইনকাম হয়। তো আপাতত ফ্রি পিক অ্যাডোবি স্টক এর আগে দেখাইছিলাম, তারপর আর বলতে চাচ্ছি না। ভিডিওতে আর কি দেখাই যে অ্যাড টু, মানে অল্প ফাইল দিয়ে 1000 ফাইল দিয়ে আমার $450 ইনকাম হয়ে গেছে, জাস্ট জুলাই মাস থেকে কাজ শুরু করে। তার মানে মান্থলি আমার অ্যাভারেজ 10-15 হাজার টাকা ইনকাম হচ্ছে শুধু একটা অ্যাকাউন্ট থেকেই। তো 400 জন, আচ্ছা অনেক লোক হয়ে গেছে, আমরা 1000 পার্টিসিপেন্টের ওটা নিচ্ছি, কেটে দিই। এখন আমি যেটা শুরু করছিলাম ফ্রি পিক দিয়েই মূলত পরিচিতি। এখন আমাদের কিছু জিনিসটা আগে আপনার জানা দরকার। আমাদের এই যে রবি টেকনোলজিতে হয়তো বা দেখছেন যে 12,600 প্রায় না কত সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি ভিডিওতে যাই, আজকে যে চেহারাটা দেখতে পারতেছেন এই চেহারাটা কিন্তু আমি মূলত, বাট ওল্ডের একবারে প্রথম যে ভিডিওটা দেখেন আমি কিন্তু আজকের যে থাম্বনেল মনে করেন যাই যাই দিছি, এই যে একটা জিনিস আগেরটার থেকে একটু ইমপ্রুভ হয়েছে বা চাইলে সম্ভব, বাট আমি সময় দিই না। এইটাই কারণ, কারণ আমি সময় পাই না। আমার যত আইডিয়া থাক, যতই বুদ্ধি থাক, আমাদের একটা থাম্বনেল বানাইতে গেলে কমপক্ষে একটা ভিডিও বানাইতে গেলে লাগে আমার 30 মিনিট। আর একটা থাম্বনেল যদি মন মতন বানাইতে যাই কমপক্ষে 3 ঘন্টা লাগে। যারা ডিজাইনার আছেন তারা ভালো করে জানেন। তো আসলে ওইভাবে সময় দেওয়ার হয় না। তারপরে আমি প্রথম ভিডিওটা একটু দেখাই যে দেখেন আমি শুরু করছিলাম কিভাবে, যে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখুন, জাস্ট এটাই হেডিং। তো এরপরে দেখেন আস্তে আস্তে কি কি শিখাবো। প্রথম আছে জাস্ট 3টা ওয়ার্ড, ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখুন। এরপরে দেখেন আস্তে আস্তে করে বড় করে 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 এইভাবে আসছি। তারপরে দিলাম দেখেন, এটা পরে থাম্বনেলটা অ্যাড করছি। তো এরপরে দেখেন আমি কার্টুনের ছবি ব্যবহার করছি। তারপরে আস্তে আস্তে করতে করতে এই যে থাম্বনেলগুলো দেখেন একটু পরিবর্তনের দিকে নিয়ে আসি। কারণ নিজে আমি ট্রাই করে দেখছি যে একটা থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ। কারণ একটা ভিডিও দেখবেন আপনি কি ক্লিক করে,
ক্লিকবেট থাম্বনেল না হলে ওই ভিডিওটা কেউ দেখতে চান না। কারণ ভিডিওর ভিতরে যতই কোয়ালিটিফুল থাক আর না থাক, দেখতে চাবে না। তো সেই সব দিক থেকে দেখেন আমি ১ম আস্তে, আস্তে করে আমি চাইলে তো এই ভিডিওগুলো ডিলিটও করতে পারি বা আমি থাম্বনেল চেঞ্জ করতে পারি। বাট আমি রেখে দিছি যেন এট লিস্ট সবাই দেখেন এই যে ব্র্যান্ডের দিকে যদি যাই, যে আমরা একটা থাম্বনেল ব্যবহার করছি, যে আপনি নেগেটিভ নিন যে ও তো এই একটা থাম্বনেল ব্যবহার করে। বাট এরকমেরই একটা ব্র্যান্ডের দিকে যদি যাইতে যান, আপনার ফন্ট ঠিক করতে হবে, কালার গ্রেডিং ঠিক করতে হবে, অনেক জিনিস থাকে। তো আমরা দেখেন ১ম কি ছিল, আস্তে, আস্তে আমি কিন্তু ইমপ্রুভের দিকে নিয়ে আসছি। তো এইখানে দেখেন আমার যে ছিল, থাম্বনেলগুলো এক কালার ছিল। এখন কিন্তু আমরা আস্তে, আস্তে বিভিন্ন ভেরিয়েন্টে তৈরি করতেছি। তার মানে পরিবর্তন আসতিছে। এরপরে দেখবেন হঠাৎ করে আমরা কোয়ালিটিফুল থাম্বনেল দেয়া শুরু করে দিছি। কারণ আমি ওই ১ম থেকে শিখছি যে একটা থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করবেন বা বিভিন্ন জিনিসটাকে বা বাইরের কাজ করবেন, তো এটা গুরুত্বপূর্ণ কেন? এরপরে আমার এই যে ১ম যে ভিডিওটা, এই ভিডিওটায় দেখবেন এই যে ২৬০০ ভিউ চলে আসছে। তো ১ম ভিডিওতে আমি ভিউ কিভাবে নিয়ে আসতে পারলাম বা আমার চ্যানেলটা কিভাবে র‍্যাংক করাইতে পারলাম। বিশেষ করে এটা আমি রাখছি আপনাদের যারা এসইও নিয়ে কাজ করেন। হয়তোবা দেখবেন বিভিন্ন ব্যক্তিরা ইউটিউব এসইও নিয়ে কোর্স করায়। তা এটা সেটা হাজারো জিনিস শিখায়। আমি বলি কিচ্ছু লাগবে না। আমি যেটুক আইডিয়া আছে এই জিনিসগুলো করবেন, একদিনে আপনি শিখে যাবেন ইউটিউব এসইও। এটা দিয়ে আপনি ফাইবার, আপওয়ার্ক সব জায়গায় কাজ করতে পারবেন। তো প্রমাণস্বরূপ এটা আপনার দেখাই ১ম ভিডিওতে ২৬০০ ভিউ নিয়ে আসছি। এরপরে আমার রবি অ্যাড এক্সপার্ট ইউটিউব চ্যানেল, যেখানে আছে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাড ক্যাম্পেইন, টিকটক অ্যাড ক্যাম্পেইন, এই একই প্রায়, জাস্ট একটু আপ ডাউন। একটা পারলে আরোগুলো পারবেন। তো এই জিনিসটা আপনাদের আমি যে জিনিসটা দেখাবো, আমার ১ম ভিডিও আছে কত? যে মাত্র ২ টি কাজ শিখে লক্ষ টাকা ইনকাম করুন। তো এটাও দেখেন আমার ২৬০০ ভিউ চলে আসছে। অথচ লেটেস্ট ভিডিও ৬৪৫টা ভিউ। তার মানে কি আমি ১ম দেখেন এগুলো তো পুরাতন ভিডিও, বাট আমি ১মটাই সবসময়ের জন্যই একটা চ্যানেলে আমি ওই টাইটেলগুলো সুন্দর করে যাচাই বাছাই করি। তারপরে দেখেন এখানে জাস্ট লক্ষ টাকা যেই বলছি, আপনি ক্লিক করছেন। এরপরে ক্যারিয়ার পাল্টে ফেলুন, এই জিনিসটা লিখছি, আপনি ক্লিক করছেন। তো ক্লিক করার কারণে আমার ভিউ আসছে। কয়েকটা জিনিস দেখেন, এসইও আহামরি কিছু না, কয়েকটা জিনিস পারলে আপনি পারবেন। তো এই চ্যানেলে আমার ভিউ ১ম ভিডিওতে আমি ভিউ নিয়ে আসছি। এটা গেল। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আর্টিস্টক। এখানে একটা ভিডিও জাস্ট আমি আপলোড করছি, আর বাদ বাকি অ্যাডোবি স্টক ফুল প্লে লিস্ট এবং আমাদের গ্রুপে জয়েন্ট হওয়া বিভিন্ন জিনিস যেগুলো দরকার সেগুলোর জন্য আর কি, যে মেনুর ভাই ভিডিও তৈরি করছে। তো এই চ্যানেলে দেখেন সর্বপ্রথম ভিডিওটা কার? এই ভিডিওটা আমার, ১৫০০ ভিউ নিয়ে চলে আসছি। এরপরে দেখেন মেনুর ভাই যতই আসুক, সর্বোচ্চ পপুলার ভিডিও কোনটা? আমার ভিডিওটাই। তো তারপরে দেখেন ওরটা আসছে আস্তে আস্তে। তার মানে আমার ১ম ভিডিওটাই র‍্যাংক করছে। তার মানে আমি ইউটিউবের ট্যাগ টাইটেল কিভাবে লিখতে হবে, এসইও কিভাবে করতে হবে, অথবা একটা চ্যানেল কিভাবে র‍্যাংক করাইতে হয়, এটাও একটা দরকার। তো এটার জন্য আপনার এই ডিসক্রিপশন বক্সটা আপনি চেক করলেই বুঝতে পারবেন যে দেখেন আমি বাংলাদেশ কান্ট্রি বলেন বা বিদেশের যে কোনো কান্ট্রি, বাংলা ইংলিশ ভাষায় লিখছি। তো এখানে একটা জিনিস দেখাই, ১ম দেখেন আরটি স্টকের আগে ২ টা ইনভাইটেশন কমা দিছি, যেন অ্যালগরিদম, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে বা যে কোনো চ্যাটজিপিটি বলেন যাই বলেন, তারা বুঝতে পারবে যে এটা আরটি স্টক আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এরপরে দেখেন আরেকটা জিনিস আমি হাইলাইট করছি। তো আপনি যদি জাস্ট এটাই ফলো করেন, এটা অনেক কাজে দেবে। পেজটা নিয়ে আমি পরবর্তীতে যাব, জাস্ট আপনাদের দেখাইলাম যে আমি ইউটিউবের এসইও টুকটাক পারি। এখন আমি যদি চাই এই অ্যাডোবি স্টক ফুল কোর্স লিখে সার্চ করাই বা ভালো পরিমাণ ভিউ আনবো, এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ এই প্যাসিভ ইনকাম নিয়ে লোকজন অতটা জানে না, অ্যাডোবি স্টক কি এটাই বোঝে না। তো সার্চ দেবে কি আর আসবে কি? আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই, দেখবেন শত শত ব্যক্তি সার্চ দেবে। যদি ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও বানাই, শত শত আসবে। বাট আমার তো ওই ভিউ দরকার না, আমার ইনকাম দরকার না। আমার টার্গেট হচ্ছে যারা এই অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক বা মাইক্রো স্টক সাইট নিয়ে কাজ করে, এদের একটা গাইডলাইন দেওয়া। যারা এই যে ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছে তাদের জন্য আমি এই যে আলাদা করছি রবি অ্যাড এক্সপার্ট, ওইটা করা। তো আমরা পার্ট পার্ট করছি।
তো দেখেন এই চ্যানেলের এই ভিডিওগুলো যদি আমি রবি টেকনোলজিতে আপলোড করতাম, তো এখানে কতগুলো 29টা ভিডিও, কমপক্ষে $29 ইনকাম হইতো। বাট আমি ইনকামের চিন্তা না করে আমি ভাবছি কি, যে ব্যক্তিটা একবারে নতুন, ওই যে অনেকেই বলে যে ভাই আমার এই একটা গাইডলাইন দেন। তো আমি প্রথম থেকে দেখেন শুরু করছি, যে প্রথম অ্যাডোবি স্টক দিয়ে $1,00,000 ইনকাম করা সম্ভব কিনা প্রমাণ দেখাইছি। তো তারপরে অ্যাডোবি স্টক পরিচিতি, অ্যাডোবি স্টক কি, কিভাবে কি কি করে, তারপরে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে ট্যাক্স ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, তারপরে ইমেজ থেকে প্রম্পট কিভাবে নিতে হবে, তারপরে আপনার ইমেজ কিভাবে এসইও করতে হবে, আপ স্কেল কিভাবে করবেন, কিভাবে আপলোড দিবেন, তারপরে কিভাবে ডিলিট করবেন। তার মানে দেখেন, যে কোনো কোর্স বলেন বা যে কোনো জায়গা বলেন, এরকম গাইডলাইন এর থেকে বেশি কেউ ডিপলি দেবে না। হয়তোবা আপনাকে অমুক নিশ নিয়ে কাজ করবেন, অমুকভাবে কাজ করলে হবে, শর্টকাটে করা যাবে, বিভিন্ন জিনিস ওইসব থাকবে। বাট আপনি যদি কমপ্লিটলি একটা গাইডলাইন চান, এটা হলেই আমি সেভাবে আর কি সাজাইছি। আচ্ছা, কার নয়েজ আসছে, মিউট করে দেন। তো এইভাবে মনে করেন এই চ্যানেলটা সাজাইছি। আমার কাছে চাইলে আমি বলি আপনি আরটি স্টকে সব ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি অ্যাডোবি স্টকে কাজ করতে পারবেন। অন্য অন্য প্ল্যাটফর্মে আমরা দিব, জাস্ট আমরা আমাদের অনেক কাজগুলো আছে এগুলো আর কি সাজাচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন যে আমি ইউটিউবের যে এসইও বা অ্যালগোরিদম জিনিসটা বুঝি। কেন বুঝি? কারণ আমার এই ইউটিউব চ্যানেলে যেটুকু ইনকাম আছে আপনাদের দেখাই, আমি এটা বার করে রাখছি যে আমার লাইফ টাইম ইনকাম। যারা অনেকে আর কি ভাবেন যে আমি মানে কোটিপতি হয়ে গেছি ইউটিউবের টাকায়, তো আমাদের লাইফ টাইম আর্নিং হয়েছে কত ডলার? এখানে $214। এই $214 তো আমি জাস্ট অ্যাটলিস্ট ইউটিউব মনিটেশন তো অন করতে পারছি। তার মানে ইউটিউব মনিটেশন অন করা মানে কি, আমি এই সম্পর্কে জানি। তো কিভাবে কি করা লাগবে, যে ড্যাশবোর্ডে আমি গেলাম, দেখেন এই ভিডিওটা ছাড়া হয়েছে 4 ঘন্টা 47 মিনিট আগে। বিগত ভিডিও যতগুলো আছে অল্প টাইমের মধ্যেই আমারটা 1 নম্বর, মানে এইটা র্যাঙ্ক করছে। তো তার মানে এটুক তো আমাদের আইডিয়া হয়েছে কেমনে কি করতে হবে, কাস্টমাইজ কিভাবে করতে হবে। আর এইগুলো করে আপনি এই ইউটিউব এসইও বলেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট বলেন, আপনি এটাতে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আমারই কিছুই না, আমি প্রমাণস্বরূপ দেখাবো। বাট $214 ইনকাম হয়েছে, এটা আপনাদের দেখালাম। আর এই ইনকামটা মনে করেন আমরা 1 লক্ষ মানুষকে ক্যানভা প্রো দিতে চাচ্ছি বা দিব ইনশাল্লাহ। তো এখানে যারা আছেন আজকে ইনশাল্লাহ আপনারা সবাই পেয়ে যাবেন। আমাদের রবিয়া স্টোর নাম করে একটা আছে, আমরা স্টোর খুলছিলাম যেখানে সবাই যেন ফ্রিতে পায়। তো এখন আপনাদের এই সম্পর্কে একটু আইডিয়া দিলাম যে শাটার স্টক বা এইসব জায়গায় আমি অল্প ফাইল দিয়েও ভালো পরিমাণ সেল আনতে পারছি। কোন নিশ নিয়ে কাজ করে কিভাবে কি বার করতে হবে, এটাও আর কি একটু আইডিয়া দেব। এখন আমি ইউটিউব থেকে তো ইনকাম করতে পারছি, এরপর আমি ফেসবুক পেজ, এই যে দেখেন আমাদের রবি টেকনোলজির ফেসবুক পেজে আমরা তো ওই পোস্ট টোস্ট করছি কয়েকটা, দেখেন অলরেডি 18 সেন্ট ইনকাম হয়েছে। তার মানে এখানে আমার মনিটেশন অন করা। এই যে পেজটায় আপনার কতগুলো ফলোয়ার্স আছে, প্রায় 30,000। তো দেখেন এখানে আমার এই 30,000 পেজ তো অনেকগুলো আছে। তো আমি এখানে নিয়মিত ভিডিও ছাড়লে হয়তো বা দেখবেন এখান থেকে ইনকাম করা সম্ভব। বাট আমরা ওইভাবে করি না। আর এই ইনকাম তো আমি এর আগে গল্প বলছি। তো আমি ইউটিউব থেকে চাইলে ইনকাম করতে পারছি, ফেসবুক থেকে ইনকাম করতে পারছি, মাইক্রো স্টক সাইট মানে অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক, ভিকটিজি, ভিক্টর স্টক, যত প্ল্যাটফর্ম আছে আমি এইসব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারতেছি। তার মানে 3টা সেক্টর চলে গেল। এরপরে আমি চলে যাব মার্কেট প্লেস। এটা হচ্ছে আমার ফাইবার মার্কেট প্লেসের ড্যাশবোর্ড। এখানে আমি টুকটাক করে কিছু কাজ করছিলাম, তারপরে করা হয়নি। এরপরে আমি কাজ করতাম মানে লিজিটে ওইভাবে কাজ পাইনি, বা আমি ওইভাবে গিগটা দেয়নি। এখানে এখন পাসওয়ার্ড টাসওয়ার্ড চাচ্ছে, আমি যাই না। অন্য অন্য মার্কেট প্লেস নিয়েও আপনাদের আইডিয়া দিব। তো এখন আপনাদের দেখাবো যে দেখেন ফ্রিল্যান্সিং করে মানুষ কি করে। জাস্ট কার্টুন থাম্বনেল লিখে সার্চ করছি, 500 ব্যক্তি কি করছে, এখানে কাজ করতেছে। তো 500 ব্যক্তির মধ্যে দেখেন লোকজন কাজ পাচ্ছে কিনা, জাস্ট 500। ওই যে কোর্স করায় না বিভিন্ন নিশ, এটা সেটা, আসলে ভাই এসব ন্যারো ডাউন করে কোন কোন জিনিস নিয়ে কাজ করতে হবে আপনাদের এটা প্রমাণ দেখাচ্ছে। কারণ কোন কোন জিনিস করলে কিভাবে হবে এটা আপনাদের জানার দরকার। তো 500 ব্যক্তি এই কার্টুন থাম্বনেল লিখে যদি কোনো বায়ার সার্চ করে, 500 ব্যক্তির এটা চলে আসবে যে 500 ব্যক্তি এখানে কাজ করে। এরপরে সে যদি ক্যাটাগরিতে যায়, বিভিন্ন ক্যাটাগরি এখানে পাবে।
তারপরে যদি সেলার ডিটেলসে যাই, টপ রেটেড এখানে সার্চ করলে অ্যাপ্লাই দিলাম, দেখেন এখানে টপ রেটেড কে কে আছে এখানে পেয়ে যাচ্ছে। এখন আমি এর আইডিতে ঢুকতে পারি, ফাইবার থেকে যেহেতু চয়েস করছে। কয়জন আছে? 15 জন। 15 জন ব্যক্তির মধ্যে দেখেন 1 2 3 এর 3টা গিগ র্যাঙ্ক করছে, আর আছে নিচেই তো 3টা। যাই হোক, এই 15 জন এরা আছে টপ রেটেড। আমি এটার উপর ক্লিক করি, তো দেখেন একটা অর্ডার ইন কিউ আছে, ও $15 করে নিচ্ছে, যদি প্রিমিয়ামে যায় $40। তো যাই হোক, সে প্রচুর পরিমাণ কাজ করে। দেখেন লাস্ট ডেলিভারি 34 মিনিট আগে, তার মানে কি পরিমাণ কাজ পাই, যে 8198টা কাজ পাইছে। এখন আপনি চাইলে তো এইখানে এই নিচটা দিতে পারেন, হয়তো বা এটা র্যাঙ্ক করছে বা সে যাই হোক কিছু পাইছে, বাট আপনি 500 ব্যক্তির মধ্যে তো কাজ পাবেন। এখানে 500 ব্যক্তি আছে, আমি নিচে যাই, দেখেন কতগুলো ব্যক্তি এখানে কাজ পাচ্ছে। $15, $5, $5, যাই হোক। কি এমন থাম্বনেল, এসব কার্টুনের থাম্বনেল এরা তৈরি করে করে ইনকাম করতেছে। এখন আপনার ভিডিও আমি আপলোড করছি, এখানে যাই আপনাদের একটা জিনিস দেখাই, এটা প্রমাণ না দেখালে হচ্ছে না। এখানে আমি এই যে ভিডিওটা কই, যে ফেসবুক পেজ কিভাবে খুলে ইনকাম করে ফ্রিল্যান্সাররা। তো এই জিনিসটা যারা দেখছেন তারা যদি একটা পেজ সুন্দরভাবে আমি যেভাবে ভিডিওতে দেখাইছি যে কিভাবে খুলতে হয়, কিভাবে সার্চ করে দেখতে হয়, সব এই কমপ্লিট। এর বাইরে কিন্তু কোনো ফ্রিল্যান্সার চ্যালেঞ্জ করে বলতে পারি এর বাইরে কিচ্ছু নাই। আর এই জিনিসটা করতে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা টাইম লাগবে। এখন আমি ফাইবার থেকে আপনাদের সার্চ করে দেখাই। জাস্ট ফেসবুক পেজ লিখে সার্চ করছি, এখানে কাজ করতেছে 6600+ মেম্বার। এখানে দেখেন কম বেশি করে কত করে, $10, $20, $25, $125। তার মানে বুঝেন, এখানে $20, $20, $25, তার মানে অ্যাভারেজ আমি $5 যদি বলি তাও তো 600 টাকা। এখন আমি এখানে যদি ক্রিয়েট লিখি দেখবেন আরো চলে আসবে, এই যে ক্রিয়েট অ্যান্ড সেট আপ, দেখছেন কি পরিমাণ বাড়ছে, 52,000+। এখন এইখানে তারপরেও $20, এটা শুধু ফেসবুক পেজ ক্রিয়েট করে ই করে দিচ্ছে, আমার কিছুই না। বিজনেস পেজ এটা সেটা, তা $20, $25, আপনি যদি $15 করে নেন তার তো অনেক কিছু, বা $5 করে পান, বাট যদি কাজ পান। যাই হোক, আমাদের ইচ্ছা আছে এখানে এরকম একটা গিগ থাকবে, এজেন্সি নাম থাকবে, 10 জন এমপ্লয় থাকবে, এরকম ইচ্ছা আছে। এখন ভবিষ্যতে কি করব না আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারলেন, এতেই 52,000 ব্যক্তি নিয়ে কাজ করে। এখন একজন একটা নিশ বলেন, যে কোনো জিনিস, যে কোনটা আমি লিখে সার্চ দেব, আপনি যেটা পারেন, যা খুশি তাই। চিলড্রেন বুক ইলাস্ট্রেশন হ্যাঁ, চিলড্রেন বুক ইলাস্ট্রেশন আরে এগুলো তো আপনার অনেক হাই ডিমান্ড, এইসব বাদে আপনি একবারে বেসিক যা পারেন। আচ্ছা মনে করেন সোশ্যাল মিডিয়া ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইন ডিজাইন ওগুলো তো ভাই হাজার হাজার। জাস্ট আপনি মনে করেন ফটো রুম আছে, ফটো রুম বা ক্যানভা আছে, আপনি সেটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো দেখেন তাও 15,000 লোক এখানে কাজ করে। আপনার ওই টি শার্ট ডিজাইন, অমুক ডিজাইন, ওইগুলো তো ভাই শিখতে অনেক টাইম লাগবে। আপনি এখন যেটা করবেন, 1 ঘন্টার একটা ভিডিও দেখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন, এমন কিছু বলেন। সোশ্যাল মিডিয়া ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বাই ব্যাকগ্রাউন্ড রিমুভ বাই এটা তো দিছি যে 15,000 লোক কাজ করতেছে। ভাই ডিএমএস সার্ভিস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আরে ভাই এগুলো তো অনেক আছে, আপনি
ওই সব তো শিখা বা ডিজাইন সেক্টর বাদে বলেন, নরমাল কি পারেন? ডিএমএস সার্ভিস, Enhance, লিড জেনারেশন, ইমেজ জেনারেশন। ফেসবুক পেজ ক্রিয়েট বা এটা তো আপস্কেল দেন না, ইমেজ আপস্কেল। আচ্ছা, সমস্যা নেই। আপস্কেল আপস্কেল করা ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এআই ইমেজ ক্রিয়েশন, আপ স্কেল। আর এটা যেহেতু আপনারা প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করতেছেন, তাই না? তো এখানে এআই ইমেজ ক্রিয়েশন দেখেন কি করছে। আমি এটাই যাব যে আই উইল ক্রিয়েট, এখানে সে একটা গিগ দিয়েছে, মিডজানি দিয়ে ফাইল ক্রিয়েট করতেছে। অলরেডি একটা অর্ডার ইন কিউতে আছে, তার মানে তার কাছে কাজ আছে অলরেডি। সে কি করতেছে, প্রিমিয়ামেরটা যায় 20টা ইউনিক আর কি ছবি ক্রিয়েট করে দেবে। কত ডলার নিচ্ছে? $50 নাকি? $50। তো একটা মিডজানির দাম হচ্ছে মনে করেন $30। তো সে বায়ারটা বা যে আমার কাছ থেকে কিনবে, সে তো চাইলে মিডজানি কিনে এরকম ছবি তৈরি করতে পারে নাকি? পারে। তো সে যদি 1 মাস মেয়াদি এটা কেনে, তো কমপক্ষে 5 লক্ষ ইমেজ তৈরি করতে পারবে, পারবে না? জি ভাই পারবে। কিন্তু মাত্র 20টা ছবি ক্রিয়েট করে $50 নিচ্ছে। $50 দিচ্ছে। এখন আপনি বলবেন যে ভাই এটা কেমনে পারছে, এই যে সে কাজ পাইছে না, এই যে ইনকিউতে আছে এই বিষয়, হুম, তা মিডজানি এআই দিয়ে। তারপরে দাঁড়ান, তা মিডজানি অ্যাকাউন্ট কিনলেন, আপনি ফাইল ক্রিয়েট করে দিলেন। এখন সে আমারে স্যাম্পল দেখালো যে কিভাবে আপনার এই জিনিসটার কি করতে হবে। আর বাঙালিরে ভালো জিনিস তো দিয়ে লাভ নেই, আছে? না ভাই। কারণ ভালো জিনিসের কদর বোঝে না। যদি পেইড করতাম, দেখবেন আমি যদি পেইড করি আমার কাছে বহুত লোক আসবে। এই যে যে জি ভাই, জিনিসটা, অভাব নাই। এই ছবিটার প্রম্পট আমি বাইর করব। আমরা এই যে রবি টেকনোলজির ইমেজ টু প্রম্পট এক্সটেনশনটা এই যে আমরা বানাইছি, তো আমি জাস্ট এটার উপর ক্লিক করলি তো আমারে এখানে এপিআই কি দেওয়া লাগে, বাট আমার তো প্রম্পট তৈরি করে দিচ্ছে, এই যে দিচ্ছে না, হুম, এটা তো দিচ্ছে। জি ভাই দিচ্ছে। তো তাইলে আমার কি প্যারা আছে কোনো? না ভাই। তো প্রম্পটটা আপনার হয়ে গেছে। এখন বায়ার আমাকে যখন বলবে তুমি এই কোয়ালিটির ছবি আমাকে দাও, তো আমি এটার উপর ক্লিক করে করে কি প্রম্পট বার করতে পারতেছি না? জি ভাই পারতেছি। তো তাহলে তো আমার কোনো প্যারাই নেই। সিমিলার তো হবে না, বাট এই কোয়ালিটি তো হবে। এরপরে আপনি হুম, চ্যাট জিপিটিতে বলেন যে একবারে সেম টু সেম এই ডিজাইনের আমার ছবি দরকার, একটু এদিক সেদিক হবে না, পুরো এইটা পড়ে আমারে দাও। তো চ্যাট জিপিটি সে পড়ে দেবে, দেওয়ার পরে আপনি মিডজানিতে ফাইল বানাবেন, একই হয়ে গেল। তো এটা গেল আপনার ইমেজ ক্রিয়েট। এটা তো সবাই পারবেন নাকি, আপনি যে জি এআই দিয়ে ভাই। করেন না কেন, বাট আপনি তো পারবেন। এর থেকে সহজ কাজ আর আছে? না ভাই। এরপরে না ভাই। কেউ ইমোজি দিয়েন না, ইমোজি দিয়েন না। এরপরে ইমেজ আপ স্কেল, যারা কি দিয়ে আপ স্কেল করেন, গিগাপিক্সেল অথবা আপনারা আপ স্কেলার দিয়ে, না হলে কিছু ওয়েবসাইট দিয়ে তৈরি করেন, আপ স্কেল ওয়েবসাইটও আছে। তো দেখেন এই ছবিটা ব্লার আছে, এটা এসে ক্লিয়ার করে দিছে। 1000+ লোক কাজ করতেছে নাকি জি ভাই। ইমেজ আপ স্কেল দিলি। আর আমি একটু ঘুরাই দিই, ভাই এরপরে একবার ভিডিও আপস্কেল নিয়ে দেখেন। এটা দেখাবো। ওই ভিডিও আপ স্কেল তো ভাই সেই লেভেলের একটা হবে, ওটা পিসিটিসি ভালো লাগবে। বারবার চলো না, আমার নেট চলো। দুঃখজনক যে এখানে আমি মোবাইল দিয়ে ঢুকছি আর কি, এখন কি করব। আচ্ছা দেখেন এইখানে 1000 লোক কাজ করতেছে, কাজ পাচ্ছে কিনা, আচ্ছা ভাই। $20, $5, $10 করে আসে কিনা। ক্লিয়ার দেখা যাচ্ছে ভাইয়া, সমস্যা নেই। তো এই জাস্ট ইমেজ আপ স্কেল, আমারই কিছু। না ভাই। তো ইমেজ আপ স্কেল করে লোকজন কাজ পাইছে কিনা। পাচ্ছে তো, দেখা যাইতেছে। তো এরা যদি কাজ পায়, কাজটা কিভাবে পাওয়া যায়? মানে অনেক সময় দেখা যায় সে সব অনেকেই তো দিয়ে শিখাবো রে রাখে। ভাই। ওই আজকে যদি কাজ পাওয়া নিয়ে যান, আগে আপনার শিখতে হবে বা আপনার আত্মবিশ্বাস জি যে জি জি। মানুষ জাস্ট একটা গিগাপিক্সেল বা আপ স্কেলার সফটওয়্যার থাকলে, ফাইবারে গিগ থাকলে কাজ পাওয়া সম্ভব। কিন্তু কিভাবে কাজ পেতে হবে, আমি একবার কিভাবে দেখছিলাম আর কি,
রিমুভারের জন্য প্রোফাইল দিছিলাম, কিন্তু আসলে ওটা র্যাঙ্ক করে না, আর ভাই আমি র্যাঙ্ক ওপরে আর করবে না কাজ তো, করি না। এটা স্বাভাবিক, কারণ আপনার তো বাছাই করতে হবে ন্যারো ডাউন করে, সেসব পরে শিখাবো। জাস্ট আপনাদের জি আইডিয়া দিচ্ছি যে আপনি পারবেন কিনা। তো ইমেজ আপ স্কেল জিনিসটা জানেন, এটা ইনশাআল্লাহ। দিয়ে আপনি পারবেন, তাই তো? এরপরে ভাই জি এক ভাই। আরো সহজ, একটা এর জিনিস থেকে আরো খেয়াল সহজ করলাম আছে। আপনার কথা মতো ভাইয়া, ইমেজ টু টেক্সট এটা কেমন হয়? ইমেজ টু প্রম্পট। রবি ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? ভাই রবি ভাই, আপনার একটা কথা মতো বোঝা যাচ্ছে কি জানেন, আমরা যদি প্যাসিভ ইনকামটা মোটামুটি ভালো পারি, তাহলে কিন্তু আপনার এতক্ষণ যে লেকচারটা যে শুনলাম, তাতে দেখা যায় যে ফাইবারেও কিন্তু কাজ করা যাবে এবং প্যাসিভ হুম। ইনকামও করা যাবে। এই যে দেখেন ভাই, জাস্ট আপনি ইমেজ টু প্রম্পট লিখে যদি কোনো বায়ার সার্চ করে, তাও হুম। 21,000 প্লাস লোক এখানে পাবেন। তো দেখেন এখানে কাজ পাচ্ছে কিনা। 423টা পাইছে, যে $5, 60টা, 9টা, 5টা, 54টা, 18টা। ইমেজ টু প্রম্পট আপনি যদি বলেন, এটাও পারবেন, তাই না? জি তো ভাই। আপনার একটা ইমেজ দিছে, এই ইমেজ থেকে প্রম্পট কিভাবে বার করবেন? আমাদের এক্সটেনশন থেকে বার করতে পারবেন, অথবা চ্যাট জিপিটির এই যদি আপনি এই ইমেজটা নিয়ে সুন্দর করে বলেন যেটা সেম টু সেম, আপনি আমার প্রম্পট বার করে দেন, 4-5 ভেরিয়েন্টের আমার বার করে দেন, সে তো বার করে দেবেই। তো আপনি জাস্ট প্যাসিভ ইনকাম নিয়েই যদি এটা বলেন, প্যাসিভ ইনকামের সাইডেও অনেক কাজ পাওয়া সম্ভব। এখন আমি যদি ডিজিটাল মার্কেটিং সেক্টর কি যাই, আপওয়ার্কেও সম্ভব, মানে যে কোনো মার্কেট থেকে। সব সাইডে ফাইবার যদি পারেন, আপওয়ার্ক সব জায়গায়, কিন্তু আপওয়ার্ক মানে কি, আপনার কন্টেস্ট করা লাগবে, অনেক ঝামেলা। তো আপনি গিগ দিয়ে রাখবেন, পরবর্তী ওইখানে যান, অনেক প্ল্যাটফর্ম হবে, আপনারা কথা বলেন, আমি বলতে দেন, আপনাদের জাস্ট আগে ভরসা দিই। আপনি কেন কোর্স করতে যাবেন? আমার থিম আপনারা হয়তো বা বোঝেন নাই। ভাই কোর্স করে অনেক টাকা আসলে গেছে, অনেক অলরেডি। এখানে দেখেন কতগুলো লোক আছে আমার। কেউ ইমোজি দেন না, ইমোজি দিলে দেখা যাচ্ছে না। ভাই 433। যাই হোক, এতগুলো লোক আইছেন, আমার এত বড় ঠেকা পড়ছে আপনাদের এই জিনিসটা শেখাবো বা এটা আলোচনা করব। তারপর আমি শেয়ার করতেছি, কারণ ওই যে আপনি কোর্স করছেন, করার পর আপনি কিছু শিখতে পারেননি। আমি যে জিনিসগুলো আজকে আইডিয়া দেব, এটা কেউ আপনার শেখায়নি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ভাই আমাদের সবাইকে নিয়ে একটা বেস চালু করে দেন। ওইসব না, এখন ভাই আমি জাস্ট আগে আপনাদের আইডিয়া দিই, যে দেখেন নর্মাল কাজ করে ফাইবার থেকে ইনকাম করতেছে, ভাই অসম্ভব কিছু আপনারা না। তো একদম নিউ, আপনি যদি একটু প্যাসিভ ইনকাম নিয়ে যদি কিছুদিন ক্লাস করান মনে হয় ভালো হবে স্যার। আচ্ছা ভাই, ওইসব পরে ক্লাস টিলাস, আমরা তো 10 দিন সময় আছে, এসব প্রশ্ন উত্তর পর্ব যায়, এখন আপনাদের দেখাই। এখন আর একটা নিজ বলেন, যে মনে করেন আপনার ইমেজ ক্রিয়েট নিয়ে আমি দেখাইলাম, আপনি কি করবেন? কাজ পাবেন। আপ স্কেল নিয়ে কাজ পাবেন, আপনার ইমেজ থেকে প্রম্পট বানাবেন, কাজ পাবেন। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখালাম, সেটাও তো কাজ পাবেন। তাহলে বাদ ভাই থাকলো কি? ইমেজ ওল্ড থেকে ফটো টেক্সট দেখান রিপেয়ার ভাইয়া, একটা দেন। ইমেজ ওল্ড থেকে ফটো text। রিপেয়ার, ওল্ড আচ্ছা ভাই, ফটো রিপেয়ার। ভেক্টরাইজার নিয়ে দেখান, যেমন ইমেজ অথবা ভেক্টর ইমেজ টু ভেক্টর ভেক্টর। বানানো। ইমেজ বা টু টেক্সট থেকে টেক্সট। আর ভেক্টর এরপরে ম্যাজিক ভাই যে টেক্সট টু ভিডিও, টেক্সট টু ভেক্টর, আচ্ছা এবার আবার দেখেন, ইমেজ টু ভিডিও, এগুলো ও দেখেন। যা নিয়ে বলবেন ভাই, ফাইবারে গিগ আছে, কত লোক কাজ করে, 60,000 প্লাস। 60,000। ইমেজ টু ভেক্টর নিয়ে, যে দেখেন ইমেজ আছে, সে ভেক্টরাইজার বা ভেক্টর করে দেবে, খেয়াল করছেন? জি ভাই, কিন্তু ফ্যাক্টরাইজ করে দিছে। আপনার মাথায় এটা নাই যে মানুষ কিভাবে কাজ করে। ওই যে আপনি অমুক আইটিতে চলে গেছেন, আর আমার আজকে কয়েকজন ব্যক্তি দিচ্ছেন যে ভাই আমি তো অমুক ক্রিয়েটিভ আইটি, অমুক আইটি, টমুক আইটি থেকে কোর্স করছি, আপনার একটা পোর্টফোলিও আছে ওদের ওইখানে। আরে ভাই, ওটা তো আমরাও চাইলে, যে রবি টেকনোলজির ওয়েবসাইটে আপনার ছবি দিয়ে, যে আমাদের অমুক স্টুডেন্ট, ওটা তো লাভ নেবে। আপনার আছে দরকার এই মার্কেট প্লেসে কাজ পাওয়া, আপনার সাকসেস হওয়া, ইনকাম করা। জি ভাই, এই জিনিসটা যদি আপনার না শেখায়, না পারাই, লাভ কি? তো কোনো আপনার লাভ অত নাই। কোর্স করা লাগবে কি? আপনি ইমেজ থেকে কিভাবে ভেক্টর করবেন, আমাদের কি এই সফটওয়্যারটা আছে না, আমরা দিয়েছি না, এই যে কোনটা, ভেক্টর ম্যাজিক। জি ভাই। জি ভাই, ওটা এটা আছে। কিভাবে ক্র্যাক করবেন বা কি দেখি আছে, এটাও তো আমরা আলোচনা করছি, বা আমাদের রবি আই স্টোরে আমরা দেখাইছি। এরপরে নালে আমাদের গ্রুপে তো আছে, তো এটা আমরা দিয়ে দিছি। তো আপনি চাইলে এটা নিয়েও তো আপনি কাজ করতে পারতেছেন।
তো তার মানে বোঝা গেল ফাইবার নিয়ে আমি দেখাইলাম বা অন্য অন্য প্ল্যাটফর্ম, সব প্ল্যাটফর্ম একই, কোনো প্যারা নাই। এইখানে যা পারেন আপনি তাই দিয়ে কাজ করতে পারবেন। এখন আপনি এই যে ক্যানভা যদি বলি, আমি জাস্ট ক্যানভা লোগো লিখে সার্চ করলাম, ক্যানভাতে দেখবেন শত শত লোগো আছে। দেখেন কতজন লোক কাজ করে, 934 জন, 36 জন, তাই না? জাস্ট এই লেখা লিখে যদি কেউ লাভ মানে সার্চ করে, তাহলে কিন্তু আপনার এই গিগগুলো আসবে। তো তার মধ্যে দেখেন 260টা কাজ পাইছে অলরেডি $10 করে, 383টা পাইছে। আমি নিচেই যাব না, জাস্ট প্রথমটা দেখালাম। তার মানে 900 ব্যক্তির মধ্যে এইখানে, তার নয়েজ আসে প্রচুর, মিউট করে দেন। এখন আপনি ক্যানভা ডিজাইন দিয়েও কিন্তু পারবেন। ক্যানভার ভিতর হাজার হাজার টেমপ্লেট আছে, হাজার হাজার জিনিস আছে। তো এখান দিয়ে আপনি যে কোনো ডিজাইন বলেন বা যাই বলেন কাজ করতে পারবেন। এখন এই যে ডিজিটাল মার্কেটিং সেক্টরে মনে করেন আমি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করলাম, 35,000 লোক কাজ করতেছে এখানে। তো 35,000 লোক যদি কাজ করে, তার মানে এবার ভাবেন ক্যাম্পেইন লিখে দিলে কি আসবে। এখন যারা ওই যে বিভিন্ন ব্যক্তিরা কোর্স করে না 35,000 টাকা দিয়ে, জামাল ছাড়ের মতন লোক, নাম বলেই দিলাম, 12,000 টাকা প্রত্যেক মাসে মাসে কিস্তি দিয়ে আর কি কোর্স করাবেন। ওদের মার্কেটিংটা আমি বলবো ওরা কি করছে। তো দেখেন এখানে 1,10,000 প্লাস লোক কাজ করতেছে, তাই না? তো জি ভাই। 1,10,000 প্লাস যদি লোক কাজ করে, তো ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন কারা করে? বিজনেস করে যারা, তারা বিভিন্ন প্রোডাক্ট বা পণ্যর বিজ্ঞাপন দেওয়ার জন্য। তো ভাই আমি একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেব, আমি তো যারে তারে দিয়ে করাবো না, কারণ সে যদি অ্যাড ক্যাম্পেইনটা ভালোভাবে না করে তো আমার টোটালি লস। তো সেখানে আপনারা এখানে যদি বলে যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখেন, শিখার পরে আপনি কি করবেন, কোটি কোটি টাকা ইনকাম করবেন। হ্যাঁ, এটা কাজ শিখেও সম্ভব, বাট আপনার গিগ কি দিবেন? আপনাদের একটা জিনিস দেখাই, বিগত ভিডিওতে আমি দেখাইছিলাম, ওই আচ্ছা একবার ভ্যাটেড প্রোতে যাই, অপারেটেড জাস্ট আমি সেলার টপ রেটেড বাঙালি দিয়ে সার্চ করলাম। দেখেন এখানে যাদের ছবি দেখতেছেন এরা কি কেউ কোর্স করায়? হ্যাঁ, জি না, জি না। তো তার ভাইয়া মানে করে কি না। এরা এইসব সেক্টর নিয়ে পড়ে আছে নাকি? আর এই যে আমাদের রত্ন আর কি, আমি এর সবসময় আর কি গর্বের সাথে পরিচয় করাই, স্বাধীন ভ্যাটেড প্রো ব্যাচ পেয়ে গেছে। তো এর প্রিমিয়াম দেখেন $495, একটা অ্যাড ক্যাম্পেইন করে, অলরেডি একটা অর্ডার ইনকিউতে আছে নাকি? ইনকিউ মানে তো বোঝেন যে সে এই অর্ডারটা তার কাছে অলরেডি আছে, কাজটা ডেলিভারি দিয়েছে, দেখি 9 ঘন্টা আগে ডেলিভারি দিয়েছে। তো $495 হিসাব করেন তো, 50,000 টাকা প্লাস। তাই একটা অ্যাড ক্যাম্পেইন সে জাস্ট 19 ঘন্টা আগে ডেলিভারি দিয়েছে, 50,000 টাকা ইনকাম। তো এই ব্যক্তি মনে করেন 5 স্টার রেটিং, একটা দেখেন মানে 2-1টা হয়তো বা হইতে পারে 1 স্টার 2 স্টার দিতে পারে, বাট 5 স্টার রেটিং পায়ে ফাইবারে ধরে রাখা কয়জন ব্যক্তি পারে বলতে পারবেন? বাংলাদেশে তো অ্যাড ক্যাম্পেইন এক্সপার্টের অভাব নাই, ডিজিটাল মার্কেটারের অভাব নাই। পেজ খুলবেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখবেন, আপনার মার্কেটে সেরা বানায় দেব।
ওই যে দেখেন না যে 25,000 টাকা কোর্স নিয়ে ওয়েবসাইট ধরাই দিয়ে বলে যে আমরা উদ্যোক্তা তৈরি করতেছি। ভাই সে এতগুলো লোকের কাজ করছে বিভিন্ন দেশের, বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা সারা পৃথিবী জুড়ে সব দেশের কাজ করছে। যদি তার কাজের ফিডব্যাক খারাপ হতো এতগুলো 5 স্টার পাইতো? তো সে পাইতো না। তার মানে কি পরিমাণ ইনকাম করা সম্ভব এবার হিসাব করেন যে $495 এভারেজ, আমি যদি $250 ধরি, 1100 প্লাস যদি কাজ করে আর কি লাগে? তো কোর্স করায় না, কারণ সে কোর্স করে কয় টাকা ইনকাম করবে? ও আধা ঘন্টা অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করে ওর আন্ডারে 2টা 4টা ফুলাফান রাইখে নিস হয়তো বা, যে তোরা এটা এই ব্যাপারে এইভাবে এইভাবে দেখ, ব্যাস তার 50,000 টাকা ইনকাম একটা অ্যাড ক্যাম্পেইনে। আমারই কিছুই না, বাট এইখানে গেছে একবারে তো না। আমি এর আগে একটা লাইভে দেখাইছিলাম যে এর বাড়ি হচ্ছে বরিশাল, আমাদের ফেসবুকে আর কি ওরে আমি বাইর করে দেখাইছিলাম, এই স্বাধীন নাম করে আর কি ফেসবুকে আছে। আপনার দেখাই, ওর দেখালে আপনি বুঝবেন, এই নাম দিয়ে সার্চ দিলে ওর এই প্রোফাইলটা আছে। এই ব্যক্তি এত দূর আইছে কেমনে? এখন এই জিনিসটা আপনি যদি ফাইবারে লিখে সার্চ করেন, সম্ভব না তো, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন। এখন আপনি কি লিখে সার্চ করবেন আমি একটু প্রমাণ দেখাই। যারা নতুন ইউজার আছেন বা নতুন যারা কাজ করেন তারা তো ডাইরেক্ট এটা লিখলে আমি এখানে সার্চ করলাম, দেখেন কেউ যদি এই জিনিসটা আলাদাভাবে লিখে সার্চ করে নাই। আমি জাস্ট ব্যাস কয়জন লোক কাজ করে ইউজিসি ভিডিও অ্যাডস ফর জুয়েলারি এন্ড ক্লোদিং ব্র্যান্ড, এটার উপরে মাত্র 757 জন, ঠিক না? তো এই লোকের ভিড়ে আপনি যদি আসতে পারেন, আপনার যদি কপাল ভালো হয়, এমন তো না যে তারা কাজ পায়নি। 24টা 12টা 71টা 150 11 62, তার মানে এটা দিয়ে এরকম গিগটারে ন্যারো ডাউন করে নিয়ে আসতে হবে। বাট আপনি যদি ওইটা লেখেন যে আমি ফেসবুক এই ক্যাম্পেইন এক্সপার্ট বা এটা এক্সপার্ট, আপনি এটা লিখে যদি সার্চ করেন আপনি জীবনেও আসতে পারবেন না। তো আপনাকে এরকম ন্যারো ডাউন করে নিয়ে আসতে হবে যে কোনো প্ল্যাটফর্মে। আশা করি হয়তো বা বুঝতে পারছেন যে ফাইবার শুধু একটা প্ল্যাটফর্মে দেখাইলাম। এখন এই জিনিসটা গেল, এখন যারা ডিজাইন সেক্টর পারেন, ডিজাইন কন্টেস্টে আমি যদি যাই, এটা আমাদের টিম মেম্বারে এর আগে আমি একটা দেখাইছিলাম। তো এখানে যদি আপনি গিগ টিক বা এগুলো করেন, কন্টেস্ট করেন, অনেক লাভবান হবেন। আমি জাস্ট আপনাদের উইনের একটা ব্যাপার দেখাই। এই জিনিসটা আমি একটু ওপেন করব। হ্যাঁ, করেন ভাই। করেন ভাইয়া, করেন ভাইয়া, করেন। করেন দেখি। এই ডিজাইনটা কেমন? নরমাল, খুব নরমাল। কে বললেন নরমাল ভাই? অনেক ক্রিয়েটিভ, দারুণ, আর মানুষের মাথায় না আসার ভাই মতো একটা ডিজাইন। ক্রিয়েটিভ দারুণ কিচ্ছু না, ওই যে যে ব্যক্তিটা বলছেন না নরমাল, ওই ব্যক্তির কথাটাই ঠিক। কারণ এই যে ওই যে বায়ারটা দরকার, সে লোগো দেখেন কি এমন একটা জিনিস দিচ্ছে, দিয়ে এই লেখাটা একটু এদিক সেদিক করে ছেড়ে দিচ্ছে, জি তার হয়ে গেছে, তাই না? এখন এইটা আমি যদি একটু যাই, কত ডলার সে ইনকাম করছে, কত ডলার যে উইন হয়েছে, 168টা ডিজাইন এখানে আপলোড করা হয়েছে নাকি? কত ডিজাইন? অনেক মোটামুটি। মনে করেন 168 জন এখানে কন্টেস্ট করছে, করার পরে $499 যে মানে উইন হয়েছে। ভাই আপনার ওই অ্যাডোবি স্টক, ফ্রি পিক, শাটার স্টকে কাজ করা লাগে?
না এই ডিজাইনটা আপনি বলবেন কি, এই যে এই জিনিসটা জাস্ট কপি করলেন, বলার পরে চ্যাট জিপিটিতে বললেন যে দোস্ত আমার এই ব্যাপার একটা ক্লায়েন্ট পাইছি, সে এই নাম দিয়ে লোগো বানাইতে বলছে, তুমি আমারে একটা পেজে জাস্ট একটা এরকম যে স্কোয়ার থাকে, এই স্কোয়ারে আমারে 50টা মডেল দিবা, যে কত ধরনের লোগো হইতে পারে তুমি দাও। সে দেবে না? দিবে তো দেওয়ার পরে ওই 50টার মধ্যে বেস্ট আপনার কাছে যেটা মনে হবে, আমি ওই বেস্টগুলো নিয়ে দিলাম একবারে। ওই যে ডিজাইন যে সাবমিট করছে, এই সাবমিটের মধ্যেই আপনি এখানে সাবমিট করে দিলেন। আপনার কি কোনো প্যারা লাগলো? সমস্যা তো ভাই সেটা না, অনেক সময় হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন গুলা নেয় না, বুঝছেন, অনেক সময় নরমাল নর্মালি নেবে, এটাই তো বললাম যে ভাই ওই যে উইন হয়েছে, সে এই জিনিসটা চ্যাট জিপিটি দিয়ে বানাইছে, বানানোর পরে এখানে আপলোড দিচ্ছে, দেওয়ার পরে সে উইন হয়েছে, হওয়ার পরে কি বলবে যে ভাই তুমি এবার কি করবা, আমারে যে পিজি দাও, পিএনজি দাও, ভেক্টর দাও, ফটোশপ দিয়ে করে দাও, সব চাবে নাকি? তো যখন আমি এটা উইন হব, তো ভাই আমি তো ফন্ট মন্ট 14 গোষ্ঠী বা ডিজাইনটা আমি সুন্দর করে এইটারে আমি আইকে আইকে ফন্ট বানাই ফেলাই দেবো, বা যাই হোক, সম্ভব তো, অসম্ভব তো কিছু না, সে ডিজাইন করছে মানে কি। তো পরবর্তী আপনি আমারে ডিজাইনার ভাড়া করলেন যে ভাই তোমারে $5 দিচ্ছি, তুমি এই ডিজাইনটা আমার করে দাও। তো আমি বলবো এ কি এমন কি, আমার তো 10 মিনিটের কাজ না, আমার একদিনের কাজ, তাও তো আমি 500 টাকা পাই যাচ্ছি ফাও। তো সে ব্যক্তি আরো বাকি মনে করেন $495 পাই যাচ্ছে। এরপরে এইখানে লুকিং এ যে টি শার্ট ডিজাইন নিয়ে বলছে, আহা এরর আসে কেন, কি আইছে 96 ডিজাইন এখানে আইছে, জাস্ট ওই যে দেখেন জিমের একটা দিয়ে দিয়েছে, $299 পাই গেছে, পাইছে না? পাইছে এরপরে ভাই ওয়েবসাইটটার নাম কি ভাই? 99 ডিজাইন, এখানে আপনার বেস্ট ভ্যালু সুন্দর করে ডিজাইন দিতে হবে, দেওয়ার পরে অ্যাপ্রুভ করাইতে হয়, 3টা ডিজাইন না দিলে হবে না। তো যাই হোক, আগে আপনাদের আইডিয়া দিই, এই ব্যক্তি যে লোগোটা করছে, এই লোগোটা দেখবেন ক্যানভাতে আছে এরকম, কি এমন কি দেশে $299। এরপরে এটাই যে দেখেন, এটা একটু ক্রিয়েটিভ আছে, যার কারণে কত ডলার পাইছে? 899। 899। আর এখানে ডলার বেশি, তো এই জন্য লোকজনে বেশি। যাই হোক, সুন্দর আছে, যে লালটা ফুটাই তুলছে আর কি। তো ভাই সে ক্রিয়েটিভ থাকা যাই থাকে, একটা লোগো বানাই সে তো $899। একটু হিসাব করেন তো বাংলা টাকা। ঠিক আছে, শ্রমের প্রতি মূল্যায়ন হয়েছে। এখানে অ্যামাউন্টটা কে ডিসাইড করে? $1,30,000। তো এটা যে বায়ারটা লোগো নেবে, সে তো আইসে এখানে কন্টেস্ট দিছে যে আমার একটা লোগো দরকার, আমার এত টাকা বাজেট। তো লোকজন তো ধুমছে, লোভে পড়ে হোক আর যাই পড়ে হোক করবে। এই জায়গা থেকে আপনি যদি আইডিয়া নেন, আর কিছু লাগবে? এই ডিজাইনটা একটু দেখেন, কি হ্যালো, এই ডিজাইনটা কি আমার একটু বুঝাইতে পারবেন? একদম সিম্পল। তো ভাই আপনি এই জিনিসটা পারবেন না, আপনি যে ওই ক্রিয়েটিভ আইটি অমুকেডি তমুকেডিতে কোর্স করলেন, আপনার যদি এই মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়াটা না দেয়, তো ওই কোর্স করে এত এক্সপার্ট হয়ে লাভ কি, আপনি যদি এখানে না খাটাইতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ওয়ার্ড টাইপ করে দিচ্ছে, আর কিছুই না, জাস্ট ফন্টটা এদিক সেদিক করছে, এটা একটা লোগো, খেয়াল করছেন? সে তলে একটু এই যে ডিজাইন দিয়ে দিচ্ছে, যে একটা ওয়েবসাইটের জন্য হয়তো বা সে নিচ্ছে, এরকমেরই তো এই লোগোটা হয়তো বা তার ওয়েবসাইটের জন্যই রাখছে, এই যে ফুটোই তুলছে আর কি। তো এখানে কত টাকা পাইছে? মনে করেন $409।
কি হবে ভাই? আপনার ওই যে ফ্রিল্যান্সিং কোর্স করা, এটা করাই সেটা করাই কিচ্ছু বলেন। এরপরে এটা দেখেন, উইন হয়ে গেছে। হিঙ্কি বিঙ্কি ফন্ট আর কি, এর নাম কি? হিঙ্কি বিঙ্কি ফন্ট। সে এইটা দিয়ে কত ডলার, কত ইউরো পাইছে, ইউরো। আচ্ছা যাই হোক, ইউরো ফাঁকা যাই ফাঁক। এরপরে আরো যাই, আপনি আইডিয়া দেখেন। আমি নর্মাল জিনিসে যাব, বেশি বড় জিনিসে যাব না। না ভাই, ঠিক আছে। এটা দেখেন, এটা একটু ক্রিয়েটিভ আছে, বাট $899। এ একটা 289 ইউরো। তো এই একটা জিনিস আপনাদের দেখাই, এই মকআপ, এই যে লোগোটা বানাইছে, আমারই কিছু বলেন তো। আপনি পারবেন না? কোনো শব্দ আছে আপনার কাছে? চ্যাট জিপিটি বা এআই থাকতি কোনো প্যারা আছে এখনকার যুগে? না, তো তাইলে আপনার এটা কি ভাই? হ্যাঁ, গাড়ির মডেল এটা তো জিবের পেছনে লাগায় ওরা ভ্রমণে যায়। ভাই এটা গাড়ির চেসিস। না, এটা গাড়ির মডেল না, এটা হলো ট্রেলার, মানে গাড়ি নেয়, এক গাড়ি দিয়ে আরেক গাড়ি বহন করে। না না, এটা হচ্ছে মকআপ। ওই যে অরেঞ্জ এক্স হচ্ছে এই যে লোগো। লোগোটা, ঠিক না? লোগোটা অরেঞ্জ এক্স হলো লোগো। এটাই তো, মানে এরা একটা ব্র্যান্ড দাঁড় করাবে, গাড়ির ব্র্যান্ড, জি জি, ঠিক না বেঠিক? এটা লজিস্টিকের জন্য। ঠিক এটা ক্যারাভ্যানের পিছনের অংশ ভাই। হ্যাঁ যাই হোক ভাই, পিছনের অংশ কার, এই যে জিনিসটা ফুটছে না আসলেই, জি জি, হ্যাঁ, এটাই আসলে এটাই সুন্দর logo। ফুটছে। এখন অনেক সুন্দর করছে। হ্যাঁ, এ যে ব্যক্তিটা ডিজাইন করছে বা যে উইন হইছে, কয় টাকা পাইছে আমার একটু হিসাব করেন তো ভাই, আমি তো হিসাব করতে পারতেছি না, মূর্খ লোক। $6,000। এটা মেক্সিকান ডলার। প্রায় মনে হয় বাংলাদেশি টাকায় 6 লক্ষের উপরে। না, এটা মেক্সিকান ডলার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, যে ডলারই হোক, বাট দেখছেন তারপরেও খেয়াল তো করেন অনেক কম কি না। একটা লেখা, জাস্ট ওই লেখাটা থাকবে, গাড়ি উঠে বসায় দিছে খালি। হ্যাঁ বসায় দিয়ে ওইটা পেয়ে গেছে। কি এমন জিনিস আপনি কি পারতেন না? অবশ্যই। ভাই এখন তো এআই এর যুগ, তাহলে সবাই তো এটা ব্যবহার করতে পারে, কিন্তু ওরা কারা যারা এত টাকা খরচ করে এটা বানায় মেক্সিকান নিচ্ছে? ডলারটা বাংলাদেশে 40,000 টাকা। সবার কাছে তো আপনার মতো আমার মতো সবাই নাই। সবার তো আর ভাই মেধা নাই নিজে বানানোর মতো। ভাই ওদের রে, টাকা আছে কিন্তু মেধা নাই। হ্যাঁ বা ওদের টাকা আছে সময় কিন্তু নাই। ওই বুদ্ধি খাটানোর সময়টা নাই। জি জি, বসার থেকে সব না, একটু বসার। এরা সব বিজনেসম্যান। ওরা সব ভাইয়া কনফিডেন্স আরো বেড়ে যাচ্ছে এগুলা ভাই দেখে। আসলে বাঙালির বুদ্ধি তো বেশি, তো জাস্ট এই কারণে আপনাদের একটা জিনিস দেখাইলাম যে আপনারা যারা ডিজাইন বা আইডিয়া পাইছেন, এই জিনিসটাই যদি আপনি কন্টেস্টেন্ট ওই ফাইবারে বই সবাই কান্নাকাটি শুরু করে দেয়, ভাই আমি তো এ পারবো না, আমি তো তা পারবো না, আমি তো ওটা হোটা সোটা। ভাই আপনি এইখানে কন্টেস্ট করেন, আপনি একটা সেক্টর নিয়ে পড়ে থাকেন, প্রত্যেকদিন আসবেন, এই যে দেখেন 13 জন ব্যক্তি এখানে ডিজাইন সাবমিট করছে, একজন উইন হয়েছে। ভাই এই জায়গায় কয়টা করে ছবি সাবমিট করতে হয়? হ্যাঁ, আপনি একটা এখানে করবেন, কয়টা 10টা করে করার কি ছবি আছে, বা একটাই ডিজাইন? করেন। ভাইয়া এখানে কি ব্যানার ডিজাইন, তারপরে বিজনেস কার্ড ডিজাইন এসবও হয়? সব এখানে সবে তো জাস্ট আপনার ডেমো সবই পাওয়া যায়। এই যে দেখেন 500 কত $99। এটা কি করছে, আমার একটা রেস্টুরেন্ট আছে, তার কেমনে কি কি মডেল হবে মেনু কার্ড। খেয়াল Menu করছেন? card। ব্রেকফাস্ট মেনু, ফ্রি কফি। বুশিয়া ডিজাইন। ভাই আমি আপনাদের একটু প্রমাণ না দেখাইলে আমার ভালো লাগে না আর কি, বুঝছেন? আমি যাই করি একটু প্রমাণ। ভাই এখন তো এই মনে হয় যে জিনিসটা কাজ আর শিখা লাগবে না, কোর্স টোর্স করা লাগবে না, এগুলো তো পারি ওই। ভাই আপনি কিন্তু একটা ভালো কাজ করতে আছেন, ধরেন অনেকের যারা মানে পেইড কোর্স করে বাদ দিয়ে দিতে আছেন।
ভাই আপনি সবাই শুধু তো আরেকটা পারে না, উদাহরণ দেন। এখানে তো এই যে 400-র উপরে লোক সবাই তো পারে না, কিন্তু নতুন আছে অনেক এই জন্যই একদম ভাই beginner। আপনার কাছে কিন্তু লাইক ভাই যারা পেইড কোর্স করে তাদের দেখা যায় 10 জন, 20 জন, 50 জন, কিন্তু এখানে তো মাশাআল্লাহ 400। 400 জনের মধ্যে অনেকেই আছে দেখেন এই একদম 400 নতুন। জনের মধ্যে 150 জনের উপরে দেখেন এগুলো পারে, যেগুলো দেখাইছে যে সহজ সহজ জিনিস 150 জনের উপরে এগুলো পারে। সবাই কিন্তু আইডিয়া নাই সবাই, মানে সবাই পারে কিন্তু এই যে কিন্তু আইডিয়া নাই। আইডিয়া নাই এটাই তো আমার কাছে কথা আছে এটা। আপনি টেমপ্লেটের এখানে ক্লিক করেন, হ্যাঁ টেমপ্লেট। যে দেখালেন 99 ডিজাইন, এই আমরা কিন্তু জানতাম না হ্যাঁ হ্যাঁ তাই তো। শুনেন, এখানে যারা কাজ করে তারা বেশিরভাগ মানুষই হয়তো বা পারে, যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সবার একটা সাপোর্টের একটা ব্যাপার আছে, বিষয় আছে, জি জি। সাপোর্টের দরকার আছে। তারপরে কিন্তু এই সব সেটাই, আমরা প্রপার সাপোর্টের অভাবে কাজ আগাতে পারছি না। আচ্ছা শোনেন, ওই সাপোর্ট মাপোর্ট একটু পরে দেখায়। এই জিনিসটা হ্যাঁ, যে রবি ভাই, ডিজাইনটা আপনি করছে, এই ডিজাইনটা আমি জাস্ট ক্যানভাতে লিখে সার্চ করলাম, তাই না? মেনু কার্ড লিখে আমার কি বিভিন্ন ভ্যারিয়েন্টের ডিজাইন আইছে এখানে। আইছে ভাই। আসলে ভাই সব কাজের মূল কথা হচ্ছে সঠিক গাইডলাইন থাকলে এটাই আমরা আছে মেন আসলে কথা সবাই ভাই। একসাথে বুদ্ধি ইনশাআল্লাহ থাকলে আগে যেতে পারবো। আমিও ভাই একটা সময় এই যে ওই ভিডিওতে বলে যে সঠিক গাইডলাইন দরকার, এটা সেটা, আমি ভাই হতাশ। আমি এত কিছু জানি, এত আইডিয়া আছে, আমি ইনকাম করতে আসছি না, কি রে ভাই। বাট এখন আমি যেখানে হাত দেবো সেখানেই টাকা। ওই যে একটু অভিজ্ঞতা এসে গেছে। দেখেন এই জিনিসটাই যদি আমি এখান থেকে নিই, আমি জাস্ট এটা আপনাদের আমরা আইডিয়া আশা দিই। করছি আমরা সঠিক গাইডলাইনটা পাবো ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ। তো আপনার এইখানে কোনটা, রবি এটাই ভাই, দেখাই। আমি তো আপনার কাছে নতুন, একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি আসলে কত সাল থেকে এই কাজগুলোতে আসছিলেন? ভাই আমি তো অনেক দিন ধরে কাজ করতেছি, প্রায় 8-9 বছর ধরে, কিন্তু সাকসেস হইতে পারতেছি না। ওই সঠিক গাইডলাইন কেমনি কি কি করতে হবে, সাকসেস দেখা পাইছি মনে করেন বিগত 1.5 বছর ধরে। এর আগে ও যা আচ্ছা ছিল আচ্ছা। ব্যর্থ। আর এই 1.5 বছরের আচ্ছা। মধ্যে আমার ফেসবুক, ইউটিউব, ফাইবার, আপওয়ার্ক, মাইক্রো স্টক সাইট, মানে অল প্ল্যাটফর্মে আমি সাকসেস। কারণ একটাই, জি জি। আমার এই যে রাত 12টা বাজে কেবলা, আমার কাছে কি মনে হয়েছে জি। সন্ধ্যা 7টা। আচ্ছা আচ্ছা। আজকে আমার বন্ধুর দিন, তার মানে আমি এখানে 3টার কমে আমি তো ঘুমাবো না। আপনাদের সাথে ক্লাস করার পরে আমি কাজ করবো, আমার পার্সোনাল কাজ। এরপরে আমাদের টিম মেম্বারদের সাথে গল্প গুজব হয় না অনেকদিন, তাদের সাথে কথাবার্তা বলবো। তো যাই হোক, আপনাদের একটা জিনিস দেখাই যে ক্যানভা টেমপ্লেট আছে না, এই জিনিসটাই যে দেখেন এডিট করা যাচ্ছে, জি যাচ্ছে তো। এখন এইটা আপনি শেয়ার এখান থেকে ডাউনলোড করার পরে এখানে দেখেন, আপনি যদি এসভিজি ডাউনলোড করেন, এসভিজি ফাইলটা কি আপনি ইসে নিয়ে যাইতে পারবেন না অ্যাডোবি ইলাস্ট্রেটরে? জি ভাই। জি জি জি। তো ওই ফরম্যাট আপনি ফন্টটা দরকার চেঞ্জ করলেন, কালার চেঞ্জ করলেন, বা যাই দরকার হোক, তো এই জিনিসটা তো ভাই আপনার বুদ্ধি দেবে না, কেউ দেবে? জি তো না। এক ক্যানভা টেমপ্লেট এটা বানায়, সে যদি উইন হইতে পারে, তো আপনি ক্যানভাতে পাচ্ছেন না এরকম শত শত ডিজাইন। তো আপনি এরকম শত শত ডিজাইন দেখলেন, দেখার পরে আপনি ওরে দিলেন যে তোমার দেখো এর মধ্যে কোনটা পছন্দ, আপনার কাছে সেরা যেটা মনে হবে আপনি দিলেন। আপনার তো বেশি টাইম লাগবে না। তো যখন আপনার মনে করেন এটা সে চ্যাম্পিয়ন করছে, তখন আপনি বলেন যে ঠিক আছে আমি এটা দিচ্ছি, আমার একটু সময় দাও। পরে আপনি নিজে ডিজাইন করলেন অথবা কাউরে দিয়ে ডিজাইন করা নিলেন। তো এটা মনে করেন আপনারা আরেকটা আইডিয়া দিই, এখানে কি হয়েছে, কতগুলো আমি হচ্ছে শয়তানি বুদ্ধি বেশি তো। আচ্ছা মনে করেন এই ডিজাইনটা আমি অ্যাপ্রুভ করাইছি কত টাকা দিয়ে, $599 নাকি, প্রায় 6 লক্ষ প্লাস ইনকাম। এখন ভাই আমি তো আসলাম ফাইবারে, তাই না? এখন আমি লিখলাম কি মেনু কার্ড নাকি, জি জি। মেনু কার্ড লেখালাম, এখানে সেলার, আমি চলে যাব কোন জায়গা, বাংলাদেশে আছে নাকি? বাংলাদেশ। বাংলাদেশ। আর বাঙালি দিলে হবে। অ্যাপ্লাই, হ্যাঁ। এখন এর মধ্যেই ব্যক্তিরা কাজ পাইছে কিনা দেখেন,
3টা 7টা 18টা 110টা 31টা পাইছে কাজ, একটা পাইছে। একটা জি, জি। 19টা আমি দুইটা $2 দিয়ে করাই নেবো। এই তো বুঝে গেছেন। এখন এই ব্যক্তি চাইছে $10, এই তোর কাছটা আমি ভাই করাবো না। এখানে আমি খুঁজি, এই ব্যক্তিটা অনলাইনে আছে, মারুফা আক্তার। ভাই একটা কথা বলবো হ্যাঁ ভাই, আপনার কিন্তু আইডিয়া গুলো হইতেছে কি ধরেন মানে অন্যের মাথায় লবণ রাখে একটা এটাই ভাই, বুদ্ধি তো মানুষ, এইটাই কিন্তু বাস্তব ভাই, বুদ্ধির জোরেই তো ভাই কিন্তু এই কোটিপতি নাকি? জি ভাই তো এখন এই যে মারুফা লাইনে আছে, আমি যদি কাজ করাই আর এ যদি ফাইবারে কাজ করতে চাই, আমি এর মেসেজ দিলে সে রিপ্লাই দেবে না? জি ভাই 3 দিন পরে যদি সে রিপ্লাই দেয়, তার এভারেজ রেসপন্স রেট 3 দিন হয়ে যাবে। 7 দিন পরে যদি দেয় 7 দিন হয়ে যাবে। তো তার মানে যারা ফাইবারে কাজ করেন বা দুই একটা কাজ পাইছেন, তো জানেন যে কি পরিমাণ প্যারা, যে বাইরে মেসেজ দিলে রিপ্লাই দিতে হবে, সে আপনি বাথরুমে থাকেন। তো এরা আমি লাইনে পাইছি, এরপর আমি খুঁজি, এই যে এরে পাইছি এম রাসেল রে, তো এরপরে মনে করেন এরে পাইছি, তারপর এরে পাইলাম, তো এরকম 5 জন ব্যক্তিরা আমি মেসেজ দিলাম। আচ্ছা ধরেন এরেই আমি দিলাম, সুন্দর করে সে মেনু কার্ড করছে। এখন আমি এরে ক্লিক করলাম, করার পরে আমি কন্ট্যাক্ট মিতে ক্লিক করলাম, করে এরে আমি এখন মেসেজ দিলাম যে ভাই আমার এই ডিজাইনটা করা লাগবে, তুমি আমার এটা করে দাও, আমার আর্জেন্ট। $10 তোমার গিগের দাম, আমি তোমার $15 দেব। সম্ভব না? জি ভাই অবশ্যই। তো আপনার কি কোনো প্যারা থাকলো? আপনি পাচ্ছেন কত? মনে করেন ইনি $100 দিয়ে দিলেন, তাও $500 ফাও ফাও পাচ্ছেন। আপনি তো বানাইলেন এআই দিয়ে নাকি? বা যাই হোক, কেন দরকার ছিল ভাই, যে এই জায়গায় যদি আমরা ধরেন একটা মানে পিক্সেল যদি দিই, যদি আমরা উইন হই, তাহলে কি ওরা কি আমাদের কাছ থেকে ডিজেল চাই আমার কাছে? অবশ্যই এখানে অবশ্যই চাবে। কথা বলছেন ফোনে, ওটা মিউট করে কথা বলেন। দুঃখজনক এটা তো ভাইয়া বলছি যে আমার জানা মতে 99 ডিজাইনে তো মনে হয় অ্যাপ্রুভাল পাইতে হয় কাজ করার জন্য। এটা কি 3টা আমরা ডিজাইন যে দিলে কেউ আপনি চাইলেই পাবেন, কাজ আমারই করতে পারবো? কিছুই না। আপনি কি ডিজাইন দেবেন জানেন? ক্রিয়েটিভ কিছু ডিজাইন দেবেন, আমারই কিছুই লাগবে না। আপনার সেটা দেখানোর জন্য আপনার টি শার্ট ডিজাইন ভাইয়া বেশি টি শার্ট ডিজাইন এই পলাশ মহন্ত ভাই আপনি মিউট করে নেন। না ভাই, এরকম হইলে ভাই আসলে সত্য কথা, এই যদি আরেকজনের সমস্যা হয়, আমার আপনাদের অযথা সময় দিয়ে লাভ কি বলেন? আমি আজকে বন্ধুর একটা দিন পাইছি, 9:30 থেকে মনে করেন এই যে 12:30, 3 ঘন্টা সময় চলে যাচ্ছে। তো এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, আমি 10,000 ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতাম। তা আমি সপ্তাহে ছুটি পাই 2 দিন, তো 2 দিন আমি যদি আপনাদের পিছনে দিই, আপনার কাছে তো আমি টাকা পয়সা কিছু চাচ্ছি না, পরিবেশটা যদি ঠিক না রাখেন। আচ্ছা যাই হোক, তার মানে আপনাদের জাস্ট একটা আইডিয়া দিলাম, অসম্ভব কিছু অ্যাপ্রুভ কিভাবে করাবেন কি দেখি, এসব পরের বিষয়। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন আর ফটোশপ বলেন, ওটা তো পরের বিষয় ভাই। আপনি চুরি করে কি পারবেন কিনা তাই কন, যে আপনি এখানে উইন হলেন এই ডিজাইনটা। এখন এইখানে চালাকি আর একটা জিনিস দেখেন, আপনি এটা করছেন তাই না? আমি আর একটা জিনিস দেখাই, কোনটা দেখাবো, এইটা আমারে এআই দিয়ে তৈরি করছে নাকি? এটা ঢুকতেছে না কেন? আচ্ছা মনে করেন এই জিনিসটা এরা এখানে বলে দিয়েছে কি এআই জিনিস আমরা নিব না, তো আমি ভেক্টর ম্যাজিক দিয়ে যদি ভেক্টর করে দিই, আর কিছু লাগবে? না আচ্ছা ভাই, ভেক্টর ম্যাজিক দিয়ে তুই ভেক্টর করলে হচ্ছে কি কালার গুলো নষ্ট হয়ে যায়। আরে ভাই কালার তো আপনি পরে করছেন ভাই, এটা হচ্ছে পরে, তো সে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, তাই না? জি জি এখন এই যে মনে করেন এই যে ওপেন এআই এর মতন একটা জিনিস বানাইছে, চ্যাট জিপিটি মতন, তো এর আর কি ভেক্টর করলে আর কি হবে কোন? জাস্ট আপনার উদাহরণ দিলাম। আপনি তো আগে আইডিয়া শেয়ার করার দরকার, বা আইডিয়ার দরকার নাকি, যে কিভাবে কাজ ব্ল্যাক করতে এন্ড হবে, কি হোয়াইট করতে হবে। সমস্যা হয় না।
এখন এটা নিয়ে দেখেন কি পরিমাণ কন্টেস্ট পড়ছে, নর্মাল একটা জিনিস একটা দিয়ে দিচ্ছে 800 ডিজাইন পড়ছে এখানে। কারণটা কি, লোকজন আইডিয়া করছে যে কি হইতে পারে এটা দিয়ে, এটা ট্রাই করে দেখিয়ে শত শত জিনিস এখানে মানে 800টা পড়ছে, 800টা ডিজাইনের মধ্যে এখন ওর মাথা আওলাই গেছে যে আমি কোনটা নেব কোনটা নেব।